হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো ফাইনালি বন্ধুরা, আজকে আমাদের গাছে নারকেল পারলো। তো নারকেলগুলো পারলো, আমাকে ডাকা হয়নি, আমি টেরও পাইনি যে নারকেলগুলো পারছে। তো শেষমেশ পারা হয়ে গেছে, তখন আমি আসি, তো দেখতে পাচ্ছ অনেকগুলো নারকেল। তো এক বস্তা নারকেল নিয়ে গেছে বাবা, আর আমি এখন নিয়ে যাবো এই নারকেলগুলো, দেখতে পাচ্ছ। সো অনেকগুলো নারকেল হয়েছিল। তো এই গাছের মধ্যে নারকেল অনেক পেকেছিল আগে, তো নারকেলগুলো পড়ে গিয়েছিল, তো আমরা পাইনি সেগুলো অন্য মানুষই কুড়ে নিয়ে যায়। সো যাই হোক, শেষমেশ নারকেলগুলো পাড়িয়ে নিয়েছি, এখন যাবো। তো এখানে শুধু আর এক বস্তা নারকেল হবে, তো এগুলোকে নিয়ে আমাকে ফটাফট বাড়িতে নিয়ে যেতে হবে। তো তারপর আমি চলে আসলাম আমাদের বাড়ির পিছন দিকে। তো বাড়ির পিছন দিকে দুটো গাছ আছে, তো এই গাছের মধ্যেও নারকেলগুলো অনেক কটা পেকেছে আর অনেক কটা জ্বালা জ্বালা আছে। তো এখানে একটি ঘোড়ার মধ্যে নারকেল ছিল দুটো, তো একটা পড়ে গেছে, তো সেটা আমরা পাইনি। তো আরেকটি নারকেল আছে, সেটাকে এখন পারবো। এই মই দিয়ে উঠে টিনের ছাপড়ার মধ্যে উঠতে লাগবে, উঠে এখানে পারতে লাগবে। তো ফটাফট আমি এখানে উঠে যাই, উঠে যাওয়ার পরে সেই লগি দিয়ে আমাকে সেই নারকেলটা পারতে হবে। তো ছাপড়ার মধ্যে উঠে আমি ফটাফট লগি দিয়ে সেই নারকেলটাকে পারি। দেখতে পাচ্ছ সেই নারকেলটা একদম পুরো পেকে গেছে, সেখানের মধ্যে আরেকটি নারকেল ছিল, সেটা তো পড়ে গেছে, সেটা পাইনি আমরা। সো যাই হোক, এই নারকেলটা দেখতে পাচ্ছ কত সুন্দর পেকেছে। তো এটা এখন একদম পুরো হয়ে গেছে। তো তারপর সেই নারকেলগুলো পারানোর পর সব নারকেলগুলোকে এক এক করে বাছাই করে তারপর এখানে দুটো নারকেল দেখতে পাচ্ছ আমি হাতে নিয়েছি। সেই দুটো নারকেলের মধ্যে কোনো জল টল কোনো কিছু নড়ছে না, ভিতরে একদম পুরো হালকা লাগছে। তো তাই জন্য আমি এই দেখতে পাচ্ছ এই সন্নাটা দিয়ে কাটছি। তো এটা বিশেষ করে আমি নারকেল ছোলার জন্য বানিয়ে নেওয়া হয়েছিল। তো দেখতে পাচ্ছ কত সুন্দর, মিনিটের মধ্যে একটি নারকেল একদম ছোলা হয়ে যাচ্ছে। সো সেটাকে ফাটাই দেখবো তার মধ্যে কিছু আছে কিনা। তো ফাইনালি সেটার মধ্যে এখন দেখতে পাচ্ছ কোনো কিছু নেই, একদম পুরো ফাঁকা। তো যাই হোক, এখন দ্বিতীয় নারকেলটি আছে, সেটাকেও এখন কাটবো, সেটাকেও দেখবো যে সেটার মধ্যে কিছু আছে কিনা, কারণ সেটাও একদম পুরো হালকা লাগছে, হয়তো জল টল সব বেড়ে গেছে, মনে তো হচ্ছে এটাতেও কিছু নেই, হতে পারে। যেটা ভাবলাম সেটাই হয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছ এই নারকেলটার মধ্যে একদম পুরো ফাঁকা, কিচ্ছু নেই, একদম সব পড়ে গেছে। যেহেতু দুটো নারকেল কাটে কিছু পেলাম না, তো শেষমেশ একটা ভালো একটা জ্বালা দেখে নারকেল নিলাম। তো দেখবো এটার মধ্যে এখন আছে কিনা। তো এটার মধ্যে পুরো ফুলফাল জল বোঝা যাচ্ছিল, তো তাই জন্য এটাকে ফটাফট কেটে ফেলি। তো কাটার পরে সেই নারকেলটার মধ্যে আছে কিনা সেটা দেখতে পাবা তোমরা। তো তোমরা যদি ফটাফট এইভাবে নারকেল ছুলতে চাও, তো তোমরাও এরকম করে একটা পুরো সন্না নিতে পারো বানায়। তো দেখতে পাচ্ছ আমার নারকেলগুলো পুরো কমপ্লিট হয়ে গেছে, একদম পুরো ফ্রেশ দেখতে পাচ্ছ। তো দেখে মনে হচ্ছে এটা জ্বালা হবে, বেশি পুরো হবে না। তো ফটাফট এটাকে আমি ফাটাই নিই, সেই জলটা যে আছে সেই জলটাকে পুরো বের করে নেব সেই গ্লাসের মধ্যে। তো এই নারকেলের জলটা আমি খেতে পারবো না। তো ছোটোবেলা থেকে শুনে এসেছি যে নারকেলের জল ছেলেরা খেতে হয় না, জানি না কি হয়, তোমরা অবশ্যই বুঝে নিও সেটা। সো সেই জলটা আমি খাবো না, সেই জলটা অন্য কেউ খাবে। তো দেখতে পাচ্ছ পুরো নারকেলটা একদম পুরো সাদা সাদা, ভিতর দিকে একদম ফ্রেশ। তো সেই নারকেলটা পুরো একদম জ্বালা, এটা এখনও পুরো হয়নি। তো যেই হোক, তো এই জলটা যে আছে সেই জলটাকে আমি আমার গিন্নিকে দিয়ে দেবো, সেই জলটা সে খাবে। যেহেতু আমরা ছেলেরা সেই জলটা খেতে পারবো না। তো ঠিক আছে বন্ধুরা, আজকের জন্য এইটুকুই। তো তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, আর এরকম ব্লগ দেখার জন্য আমাকে অবশ্যই ফলো করে রাখো। তো ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।